বাবুল দা স্বাগতম, বাবুল দা স্বাগতম, স্বাগতম স্বাগতম অর্জুন দা স্বাগতম, স্বাগতম স্বাগতম শুভেন্দু দা স্বাগতম। স্বাগতম স্বাগতম আলুওয়ালাজি স্বাগতম। এরপরে আমি প্রথমে আমার মাননীয় সভাপতি লক্ষণ দাকে বলবো শুভেন্দু দাকে বরণ করে নেওয়ার জন্য। আলু আলীজি স্বাগতম, স্বাগতম আলু আলীজি স্বাগতম। স্বাগতম স্বাগতম দুর্গাপুর বর্ধমানের পূর্বের সংসদ আলু আলীজি স্বাগতম। স্বাগতম স্বাগতম বন্দে মাতরম, বন্দে মাতরম বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। সুভাষ দাস স্বাগতম, স্বাগতম স্বাগতম বাঁকুড়ার সাংসদ সুভাষ দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম সুনীল দাস স্বাগতম। স্বাগতম স্বাগতম এরপরে আমি মাননীয় জেলা সভাপতি লক্ষণ দাকে বলবো শুভেন্দু দাকে বরণ করে নেওয়ার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারত মাতা কি, জয় ভারত মাতা কি। জয়। এবার আমাদের লোকপ্রিয় সংসদ, আমাদের সকলের প্রিয় বাবুল সুপ্রিয় মহাশয়কে আমি জেলা সভাপতিকে বলবো বরণ করে নেওয়ার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। এবার আমাদের লোকপ্রিয় সংসদ দুর্গাপুর বর্ধমানের সুরেন্দর সিং আলুওয়ালিয়াজিকে আমি আমার জেলা সভাপতি লক্ষণ দাকে বলবো বরণ করে নেওয়ার জন্য। বন্দে মাতরম। সুভাষ দাকে বরণ করে আলুওয়ালিয়াজিকে বরণ করে নেবে আমার জেলা সভাপতি লক্ষণ দা। আমি লক্ষণ দাকে বলবো বরণ করে। বন্দে মাতরম। এবার আমাদের বাঁকুড়ার সংসদ সুভাষ সরকার মহাশয়কে আমি লক্ষণ দাকে বলবো বরণ করে নেবার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি। কোনটা বলে দেবো? বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের পাশের জেলা বাঁকুড়া বরজোড়া থেকে উনি এসেছেন। আমাদের গৌতম মিশ্র মহাশয় শ্যামদা, আমাদের বাঁকুড়ার জেলার সংসদ আমাদের সুভাষ সরকার মহাশয়ের হাত ধরে উনি আজকে জয়েন করবে 1500 লোক নিয়ে। বন্ধুগণ, আমি সুভাষ দাকে অনুরোধ করব তার হাতে ভারতীয় জনতা পার্টির পতাকা দেওয়ার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, জয়। ভারত মাতা কি। জয়। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। সংসদ এবার আমাদের এক সভাপতি আমাদের রারবঙ্গজনের কর্মকার নির্মল কর্মকার মহাশয়কে বরণ করে নেবার জন্য আমি জেলা সভাপতি লক্ষণ দাকে বলবো নির্মল দাকে বরণ করে নেবার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার আমাদের আসানসোল জেলা সভাপতি লক্ষণ দাকে বরণ করে নেবার জন্য আমি অভিজিৎ দত্ত মহাশয়কে অনুরোধ করব। অভিজিৎ দা, লক্ষণ দাকে বরণ করে নাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, জয়। ভারত মাতা কি। জয়। এবারে যুব নেতা আমাদের শুভেন্দু দাকে বরণ করে নেবে আমাদের দুর্গাপুরের চন্দ্রশেখর ব্যানার্জি, অভিজিৎ রায় এবং আমাদের অভিজিৎ দত্ত মহাশয় এবং বাপ্পা চ্যাটার্জি মহাশয়।
জয়। এবার আমাদের দুর্গাপুর বর্ধমানের সংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়াজিকে আমাদের জেলা সভাপতি লক্ষণ কিছু বলার জন্য বলবো। আমি আমাদের লোকপ্রিয় সংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়াজিকে আমাদের আজকের এই মঞ্চ থেকে সকলকে কিছু বলার জন্য বলবো, অনুরোধ করব। প্রান্তিকের এই পাঁচ মাথা মুখে উপস্থিত আমাদের মঞ্চের অধ্যক্ষ ভাই লক্ষণ, মঞ্চে উপস্থিত আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মহোদয়, মঞ্চে উপস্থিত আমি যাকে নন্দীগ্রামের হিরো বলি, আপনারা হয়তো ভাবেন যে কি ও এখন বিজেপিতে এসেছে, কিন্তু আমি 2007-এ নন্দীগ্রাম যখন আন্দোলনে ছিল, সংঘর্ষ করছিল, তখনও বাংলার বাইরে থেকে যদি কেউ পৌঁছেছিল তো আপনার এই সাংসদ পৌঁছেছিল ওখানে তাদের পাশে দাঁড়াবার জন্য। আমার ভাই শুভেন্দু অধিকারী উপস্থিত, আমাদের আরেক ব্যারাকপুরের হিরো আমাদের অর্জুন সিং, যিনি হচ্ছেন আমাদের হিন্দি ভাষাভাষীদের আওয়াজ পশ্চিম বাংলায়, আর উপস্থিত আছেন মঞ্চে আমাদের সুনীল মন্ডল, উনি কদিন আগে তৃণমূলের সাংসদ জয়েন করলেন। উপস্থিত আছেন আমার মাননীয় ডক্টর সুভাষ সরকার, আর আমাদের রাঢ়বঙ্গ জোনের যিনি আভারপ্রাপ্ত আমাদের নির্মল কর্মকার। আজকে এই জনসমূহ, আমার মনে পড়ছে কি আমি যখন যেতে এসেছিলাম এখানে দিলীপ দাকে নিয়ে একটা বৈঠক মিটিং করেছিলাম, এখান থেকে মিছিল করেছিলাম, সেদিন জয়েনিং হয়েছিল। সেদিনকারই অবস্থা আজকে আবার গড়ে উঠেছে। আর আমি মনে করি 2011 সালে পশ্চিম বাংলার মানুষ যেভাবে পরিবর্তন চাইছিল, তখন পশ্চিম বাংলার সমস্ত মানুষ একাঠা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু 30 বছরের অত্যাচার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে শেষ করার জন্য সেদিন তার পাশে দাঁড়ালো। কিন্তু তারা যে 30 বছরে যে অত্যাচার করেছিল, ইনি সেই 8 বছরে করেছেন। আর 10 বছর আস্তে আস্তে এনাকে পদচ্যুত করার জন্য আবার পশ্চিম বাংলার মানুষ আমাদের কোচবিহার থেকে কাকদ্বীপ অবধি আর বারাকার থেকে ডায়মন্ড হারবার অবধি চারিদিকে একই আওয়াজ, পরিবর্তন চাই। আর পরিবর্তন কার মাধ্যমে চাই? পদ্ম ফুলের মাধ্যমে চাই। পরিবর্তন কার মাধ্যমে চাই? যে নরেন্দ্র মোদীর সরকারের
যোজনাগুলোকে লাগু করার জন্য চাই। আপনারা কি তাতে একমত? একটু দুই মুঠো বেঁধে একটু বলুন আমার সঙ্গে একমত। পরিবর্তন চাই। ওইদিকে ভাই পরিবর্তন চাও না নাকি? আমার কথার সাড়া দাও। পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আর আজকে এই সমাবেশ দুর্গাপুরের বুকে নিজের পরিচয়টা আগে বাড়িয়ে দেবে। কিন্তু মন্ত্রটা কি হচ্ছে? মন্ত্রটা হচ্ছে দুই মুঠো বেঁধে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলে বেড়ান জয় শ্রীরাম বলছিস কেন, জয় শ্রীরাম বলছে কেন? তো গ্রামে পণ্ডিত পুরোহিত কথা করার পর, সত্যনারায়ণের কথার পর বলে পেঁচিকে যদি তাড়াতে হয়, ভূতকে যদি তাড়াতে হয়, জোরে বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তবে এই পেঁচি আর পেঁচা থেকে মুক্তি পাওয়ার জন্য, পশ্চিম বাংলাকে উন্নত সোনার বাংলা বানাবার জন্য আমাদেরকে এগোতে হবে। তার জন্য নিজের নিজের এলাকায় কাজ করবেন। আমার সঙ্গে যারা আজকে এসেছেন তারা আপনাদেরকে মার্গদর্শন দেবেন, আপনারা শুনবেন। আমি তো আছি, আমি তো ঘরের লোক আছি, আপনার পাশে আছি। যখনই ডাকবেন তখনই চলে আসব। এই বলে আমি আজকে বিদায় নেব। একবার জোর করে বলবেন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ, নমস্কার। বন্ধুগণ, আর 10 মিনিট টাইম চেয়ে নেব। আমাদের র্যালি এখন শুরু হবে এখান থেকে ভিড়িঙ্গি পর্যন্ত। আর 10 মিনিট ওয়েট করুন। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, সকলের প্রিয় নেতা, আসানসোলের সাংসদ মানে বাবুল সুপ্রিয় মহাশয়। বাবুল দাস জিন্দাবাদ, বাবুল দাস জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ ভাই। দুর্গাপুরে আমি বহু এসছি, বহুবার মানে রাজনীতিতে আসার আগেও গান গেয়েছি, আসার পরেও বহুবার এসছি, এখানে ভাষণ করেছি, এখানে সভা করেছি, সবকিছু করেছি। আজকে গান নয়, আজকে আমরা তৃণমূলকে হাঁটানোর জন্য কিছু কথার গান চালাবো। হ্যাঁ, তো মঞ্চে উপস্থিত সুভাষ সরকার, মঞ্চে উপস্থিত আজকের এই যে জমায়েত, সবাই আপনারা প্রথমবার দুর্গাপুরে বিজেপির মঞ্চে শুভেন্দু অধিকারী এসছে। আমি সবচেয়ে আগে ওকে ডেকে নেবো, ও আপনাদের কয়েকটি কথা বলবে, তারপরে আমরা র্যালি করব। অন্ধকার হয়ে যাওয়ার আছে, যদিও আমরা সূর্যকে বলেছি এরপরে বিজেপি সরকার আসছে একটু বেশিক্ষণ থাকতে, কাজে আজকে একটু লাইট বেশিক্ষণ থাকবে। আমাদের বরিষ্ঠ, আমাদের কি বলবো, সিনিয়র पार्लियामेंट्रियन আপনাদের सांसद आलूवालिया जी बोलें मैं विदाई लेता हूं। अरे कहीं विदाई नहीं लेंगे, 24 साल तक यही रहेंगे, आगे भी रहेंगे, आपके मार्गदर्शक बन के रहेंगे। जोरदार ताली बजाइए उनके लिए। हाँ, अभी इनका कहा विदाई लेने का ऊपर ही क्या है। अर्जुन दा के बारे में कुछ नया बात बताने की जरूरत है। अर्जुन दा के लिए नतून किछु बोलते হবে, তাহলে বলো জয় শ্রীরাম। আর আমি বেশি কিছু বলবো না, খালি এটাই বলবো, এতদিন বলা হতো 19-এ হাফ 21-এ সাফ। এই দেখো 20-তেও ভগবান ওপর থেকে এমন একটা জিনিস দিলেন যে 20-তেও আমরা সবাই হাফ হয়ে আছি, পুরো ছবি ওঠে না, হাফ। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্বভাবে নিজে যেভাবে মন দিয়ে, যেভাবে নিজে নেতৃত্ব দিয়ে ভ্যাকসিনের কাজ করেছেন। আজকে আপনাদের খবর দিই, প্রথম ভ্যাকসিন সিরাম ইনস্টিটিউট থেকে আহমেদাবাদ বাকি সমস্ত জায়গায় পৌঁছানো শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় সরকার সবাইকে ফ্রিতে ভ্যাকসিন দেবে, মোদীজি সেটা অনেকদিন আগে অ্যানাউন্স করে দিয়েছে। भैया पिक्चर अभी बाकी है मेरे दोस्त, सेकेंड हाफ बाकी है। सेकेंड हाफ ये है कि दीदी फालतू बोल रहे कि राज्य सरकार फ्रीते वैक्सीन देवे। আমি দিদিকে বলবো, দিদি প্লিজ এটা বলবেন না। কেন্দ্রীয় সরকার ফ্রিতে ভ্যাকসিন দেবে, আপনার স্বাস্থ্যকর্মীরা, আপনার লোকেরা সেটা বাড়ি বাড়ি পৌঁছে দেবে। খালি চেষ্টা করবেন যেন চাল চুরির গল্পটা টিকা চুরি না হয়ে যায়।
এইটুকুনি খালি বলবো। আর আমি অত্যন্ত অত্যন্ত ভালোবাসার সঙ্গে ডাইনামিক, যেটা আগেই বলেছেন নন্দীগ্রামে হিরো, আজকে একটা নতুন জিনিস জানতে পারলাম, ওরও বার্থডে 15ই ডিসেম্বর 1970, আমারও জন্মদিন 15ই ডিসেম্বর 1970। জোরদার বলো জয় শ্রীরাম। কিন্তু 1970 থেকে 1920, শুনে নাও, 1970 থেকে 2020 50 হয় না, 38 হয়, এটা মাথায় রাখতে হবে। ওরও বয়স 38, আমারও বয়স 38। শুভেন্দু অধিকারীকে আমি ডেকে নেবো আপনাদেরকে দু একটা কথা বলার জন্য। 38 বছরের শুভেন্দু অধিকারী। হ্যাঁ, এবারে আমরা বন্ধুগণ, আজ যে গ্যাস গ্রান্ট উড়াচ্ছি তার মূল লক্ষ্য হচ্ছে, অমিত শাহজি বলেছেন 2021-এ 200 পার, সেই 200 পার গ্যাস উড়িয়ে পড়ে তার শুভ সূচনা শুরু করছি। পশ্চিমবঙ্গে 200 প্লাস, আর পশ্চিম বর্ধমানে 9-0 করবো আমরা। সেই উপলক্ষে আমরা গ্যাস বলুন আজকে উড়িয়ে দিচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় শ্রীরাম। আজকে আমাদের র্যালি শুরু হবে এবং অনেকটা পথ যাবে। দুর্গাপুরের একটি বিধানসভা এলাকা, কর্পোরেশনের একটি এলাকা থেকে কয়েক হাজার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুভানুধ্যায়ী, দুটো বিধানসভা থেকে কয়েক হাজার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, শুভানুধ্যায়ী সাধারণ মানুষ, দেশপ্রেমিক নাগরিকদের সমাগম হয়েছে। আমি আপনাদের প্রত্যেককে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই। যেহেতু 3.5 কিলোমিটার পথ এই র্যালিতে আমরা যাব এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, জাতীয় নেতা তারা মঞ্চে আছেন, তাই বক্তব্যের আকারে দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রেখে ধৈর্যচ্যুতি আমি ঘটাতে চাই না। আমি প্রথমেই এই জেলার সভাপতি মাননীয় লক্ষণ ঘড়ই সহ তার পুরো টিমকে, প্রদেশ স্তরে যারা অবজারভার আছেন, যারা জেলার জিএস আছেন, মহিলা মোর্চা, যুব মোর্চা, ছাত্র মোর্চা, এবিভিপি, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, সবাইকে একযোগে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আপনাদের অত্যন্ত সুপরিচিত এবং এই বাংলার অহংকার, আপনাদের মানে মনের মানুষ, মাটির মানুষ। আমরা ভিন্ন ভিন্ন দল করলেও ব্যক্তিগত সম্পর্ক আমাদের ছিল, এখন আরো সুদৃঢ় হয়েছে। উনি আগে গেছেন, উনাকে দেখে আমি পরে এসেছি। বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, মেন্টার বলতে পারেন। 2007-এ 14ই মার্চ নন্দীগ্রামে যে কার্নেজ হয়েছিল, গণহত্যা হয়েছিল, তারপরে তৎকালীন বিরোধী দল নেতা লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে যে টিম এসেছিল, সেই টিমে বলিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে মাননীয় এস আলুওয়ালিজি এসেছিলেন। সেদিন থেকে তার সঙ্গে পরিচয় এবং বড় দাদার মতো তাকে আমি সম্মান করি। দিল্লিতে এমপি থাকার সময় তার বাড়িতে গিয়ে অনেকবার মেলামেশা করেছি, কথা বলেছি এবং আমাদের সঙ্গে যোগাযোগ ছিল। আমি তাকে শ্রদ্ধা জানাই, সৎ শ্রী আকাল জানাই। আমাদের মধ্যে ডক্টর সুভাষ সরকার আছেন, রাজ্যের নেতা, মাননীয় সাংসদ এবং একজন বিশিষ্ট মানুষ আমাদের এই রাঢ়বঙ্গের। তাকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি দাদাকে। আমাদের মধ্যে অনেক রক্তচক্ষু উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তফসিলি আন্দোলনের নেতা এমপি সুনীল মণ্ডল যুক্ত হয়েছেন। ইসবার 200 পার এই যে স্লোগান, একে সফল করার জন্য তাকেও ধন্যবাদ জানাই। রাজ্যের নির্মল বাবু আছেন, সৌরভ সিকদার আছেন, অন্যান্যরা আছেন। গত 19 তারিখে অমিতজির সভায় আমার সঙ্গে যারা এসেছেন তার মধ্যে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, চন্দ্রশেখর সহ অনেকে,
আর ভাই অরিজিৎ আছে যুব মোর্চার, একেবারে ছাত্র রাজনীতি থেকে আমার সঙ্গে যোগাযোগ, আমার বাড়িতে যাতায়াত। আমি আর বিশেষভাবে বাড়াচ্ছি না, কয়েক হাজার মানুষ আজকে জয়েন করেছেন, তার মধ্যে গৌতম মিশ্র অন্যতম সোশ্যাল ওয়ার্কার, প্রচুর মানুষের জন্য কাজ করেন, লকডাউনে ভালো কাজ করেন, সুভাষবাবু তাকে জয়েন করিয়েছেন। এবং বাঁকুড়া জেলা টিএমসি জেনারেল সেক্রেটারিও ছিলেন, সুভাষদা বললেন, তারা এসেছেন। আজকের দিনটা আমাদের কাছে ভারতীয় হিসেবে খুব গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। তার কেন? যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আজকে জন্ম দিবস, আন্তর্জাতিক যুব দিবস। আমি প্রত্যেক বছরের মতো আজকে সকালবেলা আমি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, ইউপি ডেপুটি সিএম কৃপাশঙ্কর মৌর্য, আমরা সবাই গিয়ে সিমলাতে স্বামীজির বাড়িতে ফুল দিয়েছি। যুব মোর্চার মিছিল হয়েছে দিলীপ দাস সৌমিত্র খানের নেতৃত্বে, কৈলাসজিও গিয়েছিলেন। আপনারা জানেন স্বামীজি 1893 সালে ভারতবর্ষ থেকে আমাদের যে সনাতন হিন্দু ধর্ম, তার প্রতিনিধি হিসেবে তিনি গেছিলেন শিকাগো ধর্ম সম্মেলনে। তিনি সেখানে ভারতবর্ষকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় তুলেছেন। তাই স্বামীজির প্রতি আমার অর্ঘ্য। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ, তোমারে লবিব সব সম্পদ খোয়ায়ে, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়ে। আজকে মাস্টার দাস সূর্য সেনেরও প্রয়াণ দিবস। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, ব্রিটিশের বিরুদ্ধে লড়াইতে উজ্জ্বল ব্যক্তিত্ব। আপনারা জানেন যে আমি অনেক দিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু যখন বুঝেছি এই পার্টিটা আর রাজনৈতিক পার্টিতে নেই, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিশ্বের সর্ববৃহৎ পার্টি, যার আদর্শ, যার রাজনৈতিক নীতি এবং বৃহত্তর ভারতীয় জনতা পার্টি পরিবারের মধ্য থেকে দেশভক্তি, জাতীয়তাবোধ, ভারতীয়ত্ব, বহুত্ববাদ, এই পার্টির আমি সদস্যপদ নিতে চাই। এবং আমাকে রাষ্ট্রীয় নেতারা, ভারতীয় জনতা পার্টির পুরো পরিবার এই 3 সপ্তাহ আমি জয়েন করেছি, আমাকে আপন করে নিয়েছেন। কেউ সন্তানের মতো, কেউ ভাইয়ের মতো, কেউ বন্ধুর মতো, কেউ দাদার মতো আমাকে একেবারে আপন করে নিয়েছেন। এর জন্য ভারতীয় জনতা পার্টির পরিবারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার দায়িত্ব একটাই, দায়িত্ব হলো ভারতীয় জনতা পার্টিকে আরো বেশি হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করা। এবং ভারতীয় জনতা পার্টিকে যদি আমরা পশ্চিম বাংলা না তুলে দিতে পারি, তাহলে আমাদের এই পশ্চিম বাংলার যে অনাচার, এই যে অবিচার, এই যে বেকারত্ব, শিল্পায়নের একেবারে ধ্বংসের মুখে, কৃষকরা পিএম কিষাণ নিধি যোজনা থেকে বঞ্চিত, আয়ুষ্মান ভারত থেকে আমরা বঞ্চিত, আজকে পশ্চিম বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমি এখানকার বামপন্থী লোকেদের, কংগ্রেসের যে 2-4 জন আছে তাদেরকেও বলবো, এবারের ভোটটা আপনারা ভারতীয় জনতা পার্টিকে দেন। মিছিলে যাচ্ছেন, যান। কেন দেবেন? ভারতীয় জনতা পার্টি এলে পঞ্চায়েতের নির্বাচন হবে। আপনারা দেখেছেন এখানে 20টা গ্রাম পঞ্চায়েত আছে দুর্গাপুরে, কোথাও ভোট করতে দেয়নি বিডিও অফিসের সামনে। আপনারা দেখেছেন 2017 সালে দুর্গাপুর কর্পোরেশনের নির্বাচনে কিভাবে বাইরে থেকে গামছা মুখে লাগিয়ে বাইরে থেকে লোক নিয়ে এসে, সিপিএমও আমার মনে হয় কাজ করেনি, যেটা 2017 সালে দুর্গাপুর কর্পোরেশনের নির্বাচনে করেছে। ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ যদি গত কয়েকদিনে আমি বুঝে থাকি, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের পক্ষে লড়বে, বহুদলীয় গণতন্ত্রের পক্ষে লড়বে। গোটা রাজ্যে পঞ্চায়েতের নির্বাচন হবে, দুর্গাপুরে কর্পোরেশনের ভোট হবে। পরিবারকে নিয়ে আপনি গিয়ে বুথ কেন্দ্রে নিজের ভোট নিজে দিতে পারবেন। অন্যদিকে এই রাজ্যের জমি নীতির ফলে শিল্পায়নে ধ্বংস, কেন্দ্রের স্কিমগুলোকে চালিয়ে দিচ্ছে নিজেদের নামে, এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আর আপনাদের কাছে জানেন, আজকে গোটা দুর্গাপুর, আসানসোল, বারাবণী, রানীগঞ্জ, জামুরিয়া, এই বিস্তীর্ণ এলাকা, কয়লা এলাকা, এই এলাকাতে যেভাবে অবৈধ কয়লা খনি, যেভাবে নদীপথ, গলসি সহ নদীপথের পুরো মানচিত্র চেঞ্জ করে দেওয়া হচ্ছে,
এবং এর সঙ্গে যুক্ত কে? আমি অমিতজির সভায় বলেছিলাম, আগে বলতাম বিজেপি হাঁটাও বাংলা বাঁচাও, তৃণমূলের মঞ্চে আমি নিষ্ঠাবান সৈনিক ছিলাম। এখন বলবো কি, তোলাবাজ ভাইপো হাঁটাও বাংলা বাঁচাও। খুব গায়ে লেগে গেছিল তোলাবাজ ভাইপোর। আজকে আমি বলার পরে তো প্রমাণ হয়েছে লালাকে। লালাকে আপনারা জানেন কি করেছে, কেন আমাকে বাঁকুড়া পুরুলিয়ার অবজারভার থেকে তাড়িয়েছিল ভাইপো? বালি আর কয়লাটা নিগিতে হবে নেতুড়ি সাতুড়ির। আপনারা জানেন আজকে এনামুল, তার নাম হচ্ছে তৃণমূল, গরু পাচারকারী। আজকে এনামুল আর লালা হয়ে গেছে, গণেশ বাগাড়িয়া হয়ে গেছে, অর্জুন সিংজি আছেন, দাবাং লিডার। আমাকে বলছিলেন আর একটা চৌকাঠ পেরোলেই তোলাবাজ ভাইপো। কাছাকাছি এসে গেছে। তাই আপনাদের কাছে আমার বক্তব্য যে আপনারা লোকসভা নির্বাচনে এই দুটো বিধানসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে লিড দিয়ে আলু আলীজিকে জিতিয়েছেন। আপনাদের ক্রেডিট এই লোকসভা জেতানোর জন্য। তার মানে বাবুলজির কথায় সেমিফাইনাল হয়ে গেছে, হাফ হয়ে গেছে। আর 21-এ পশ্চিম বর্ধমান জেলায় 9টা সিটই ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে আপনারা তৃণমূল কংগ্রেস নামক প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুজনের 1.5 জনের কোম্পানি, লালার কোম্পানি আর এনামুলের কোম্পানি, আর সঙ্গে বিনয় মিশ্র, লাল চুল কানে দুল, তার নাম যুবা তৃণমূল। 6টা পুলিশ নিয়ে ঘুরতো। আজকে তাদেরকে ঝাঁটিয়ে পরিষ্কার করবেন মায়েরা, দিদিরা, বোনেরা, ব্লিচিং ফিনাইল দিয়ে যেমন ঘর বাথরুম পরিষ্কার করেন, আগামী নির্বাচনেও এই তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি নামক আবর্জনাটিকে পরিষ্কার করবেন। কথা আর বাড়াবো না, পরিশেষে বলবো ভারত মাতা কি জয় শ্রীরাম, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, পদ্ম ফুল ঘরে ঘরে। সবাই ভালো থাকবেন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ বন্ধুদেরকে। আমরা আমাদের এবারে মিছিলের কাজ শুরু করব। আমি ক্ষমা প্রার্থী সুনীল মণ্ডল এবং সংসদের কাছে তাকে বক্তব্য দিতে পারলাম না।